হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস আছে ঠিক হয়ে যাবে, কারণ খারাপ তো শেষ হবেই একসময়। সতীর্থকে নিয়ে তাসকিনের ভবিষ্যৎবাণী খুব দ্রুতই সত্যি হলো, তবে নিয়তির কি নির্মম পরিহাস, তাতে পুরে ছারখার তারই দল দুর্বার রাজশাহী। রানের তীব্র খরায় ভুগছে, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। সকালে নির্বাচকের খোঁচা, সন্ধ্যায় ওই নতুন বলেই লিটন দাসের ব্যাটিং শো। সিলেটে এদিন এই ওপেনারের প্রতিটি শট যেন সিলেক্টরদের প্রতি নিজের ক্ষোভের প্রকাশ। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন কুমার দাস। ৪৪ বলে ম্যাজিক্যাল 3 ফিগার পূরণ করে গেইলের পাশে এলকেডি। লিটনের তুলনায় কিছুটা ধীরে খেললেও তানজিদের সেঞ্চুরিতে রেকর্ড গড়েছে আরও একটা। প্রথমবারের মতো বিপিএলে দুই ওপেনারের সেঞ্চুরির সাক্ষী লাক্কাতুরা। দুজনে মিলে কেবল ওপেনিং জুটি নয়, গড়েছেন ফ্র্যাঞ্চাইজি টি-20-র ইতিহাসে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। শেষ ওভারে তানজিদ আউট হবার আগে তাদের পার্টনারশিপে আসে 241 রান। এর আগের রেকর্ডটা কোহলি ডিভিলিয়ার্সের। আইপিএলে 2016 আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে 229 রান এসেছিল এই জুটির ব্যাট থেকে। এ তো গেল লিটন তানজিদ জুটির গল্প। দল হিসেবেও রেকর্ড গড়ল নবাগত ঢাকা ক্যাপিটালস। 5 বছর আগে রংপুর রাইডার্সের গড়া 239 রানকে পেছনে ফেলে বিপিএলের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের মালিক এখন তারা। টানা 6 ম্যাচ হারা ঢাকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে আসছিল নানা ধরনের ট্রল। লাক্কাতুরাই সে দলটাই ভেঙে চুরমার করল সব রেকর্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ।